চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত আমিন জুট মিলের পাশে শান্তিনগর যাওয়ার পথে একমাত্র কবরস্থান এটি। এখানকার বিশাল জনগোষ্ঠী অধ্যুষিত এই এলাকার হতদরিদ্র মানুষগুলো মারা গেলে এখানেই হয় তাদের শেষ ঠিকানা। কিন্তু দীর্ঘ বছর এই সড়কটি ছিল ভুতুরে নগরী, অন্ধকারতে পরিণত ছিল কবরস্থানের আশেপাশের এলাকাটি। এই এলাকায় সন্ধ্যার পরে বিশেষ করে গার্মেন্টস ছুটি হলে গার্মেন্টসের যে শ্রমজীবী মহিলারা আছে তারা এদিক দিয়ে যাতায়াত করতে খুব ভয় পেত। দীর্ঘ পথ ঘুরে তারা শান্তিনগর যেত। আমাদের অনেক উপকার হয়েছে, হাঁটাচলা করতে অনেক অসুবিধা হইতো। তারপর বাজে বাজে ছেলেরা দাঁড়ায় থাকতো, এখানে অনেক সময় ইয়া করতো, টিচ করতো। এখন অনেক উপকার হয়েছে। লাইটগুলো দেওয়াতে আমাদের অনেক উপকার হয়েছে, যে আমরা রাস্তাতে আনুগুনি করতে পারি। আগে অনেক বেজাল হইতো, এখনো অনেক উপকার হয়েছে আমাদের জন্য। স্বাধীনতার পর এই প্রথম চট্টগ্রামের এই আমিন জুট মিল সংলগ্ন শান্তিনগর যাওয়ার পথের এই কবরস্থানে লাইটিংয়ের ব্যবস্থা করে আলোকিত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এলাকাবাসী এই সিটি কর্পোরেশনের এই ধরনের প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং শান্তিনগরের যে সৃষ্ট আরও সমস্যা আছে এইসব সমস্যা সমাধানেও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতা কামনা করেছেন। অনেক উপকার হয়েছে। আগে অন্ধকারে এদিক দিয়ে হাইটটা যাইতে ভয় করতো, এখন আর কোনো ভয় টয় করে না এবং সবারই অনেক উপকার হয়েছে। আগে এখানে চিন্তায় টিন্তায় হইতো, এখন এগুলো হয় না। যারা লাইট লাগাইছে তাদেরকে অনেক ধন্যবাদ। এলাকার জন্য অনেক উন্নয়ন হয়েছে। ধরেন এখান থেকে মানুষের টাকা পয়সা লেখা দিত, অনেক বিভিন্ন জায়গার থেকে আসলে মানুষের থেকে টাকা পয়সা হাতে লেখা দিত, আবার এখান থেকে আসতে যায় তখন ভালো হয়েছে। এটা আপনারা জানেন, আমাদের এই শান্তিনগর পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত হওয়ার পর এই গুরুস্থানে কোনো লাইটিং ছিল না। আমাদের এই এলাকাবাসী এইখান দিয়ে আসা যাওয়া করতে খুব কষ্ট হতো। অনেক বাজে ছেলেরা এখানে বসে থাকতো, ডিস্টার্ব করতো। এখানে ওই কারণে আমরা এই আজকের এই লাইটিংয়ের ব্যবস্থা করেছেন চট্টগ্রামের মেয়র জননেতা জনাব ডাক্তার শাহাদত হোসেন ভাইকে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আজকে আমাদের এলাকাবাসীরা আমরা খুশি হয়েছি। আমরা সাথে সাথে আমরা আশা করব আমাদের চট্টগ্রাম মহানগরের এই সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় আমাদের কবরস্থানে আরও যে কাজগুলো আছে সেগুলো করে দিবে বলে আমরা আশা করি। ইনশাল্লাহ আমাদের এই রাস্তাঘাটগুলো উনি করে দিবে, এই আশা করতেছি আমরা। আমাদের মাননীয় মেয়র ডক্টর শাহাদাত ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে আগে অসংখ্য ধন্যবাদ এই জন্যই যে আগে এই লাইটগুলো যখন ছিল না তখন এই এলাকার মানে শান্তি শৃঙ্খলার পরিস্থিতি খুবই খারাপ ছিল। এখানে প্রত্যেক দিন রাতে অন্ধকার নামতেই এখানে মানুষকে, নিরীহ মানুষের থেকে মোবাইল, টাকা পয়সা, মানুষের উপর জাপটাবাজি, মানুষকে ঠেকবাজি করে মানুষের গায়ে, মানুষের জীবনের একটা রিস্ক ছিল। আপনারা দেখেছেন অনেক বছর এই কবরস্থানের রোডটা অন্ধকার ছিল এবং এখন মোটামুটি গ্রীষ্মকাল গাছপালা নাই, কিন্তু বৃষ্টি পড়লে এখানে জঙ্গল হয়ে রুটটা পর্যন্ত অন্ধকার হয়ে যেত। আমরা আসা যাওয়া করতে অনেক কষ্ট হইতো। অনেক সময় তাল গাছের গোড়ায় রাত্রে 1টা 12টা 2টা বাজে অনেক চাকরিজীবীরা আসতো, আইসানে তারা দেখতো, একা মানে ডরে আসতো না। 2-4-5 জন মিল্লা জমা হইলে মানে এদিকে চলাফেরা করতো, কারণ ডরে। এখানে শিয়ালা ছিল, বাগদাসা ছিল, তারপর এলাকার মধ্যে কিছু মানে ওই কিশোর গ্যাং, ওরা এখানে জটবন্ধে থাকতো। তারা কিছু চিন্তাকারী মানে কার্যকলাপ এখানে মানে হয়তো। এখন মোটামুটি লাইটগুলো দেওয়াতে আমি আশাবাদী ওই কার্যকলাপগুলি বন্ধ থাকবে। মোটামুটি এখন যে একটা পরিবেশ হয়েছে, আমরা মানে রাত্রে অন্ধকার আমরা কভার করতে পারবো। আমাদের চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি এবং বর্তমান সিটি মেয়র ডাক্তার শাহাদাত ভাই আমার একটা পরিবেশ করে দিয়েছে, আমরা ধন্যবাদ জানাই তাকে। আগে মহিলারা গার্মেন্টসে চাকরি করতো, সবাই কর্মজীবী মানুষ। মহিলারা আসতে এখানে বকাটি ছেলেরা ধরে মোবাইল এবং তাদের টাকা পয়সা রেখে দিত, অন্ধকার ছিল। হ্যাঁ, এখন গার্মেন্টসের মহিলারা আসতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমাদের মেয়র মহোদয় যে ব্যবস্থা করে দিয়েছে তাতে আমরা ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। ডাক্তার শাহাদাত ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এখানে আগে চলাফেরা করতে অনেক কষ্ট হতো, এখন লাইটগুলো দেওয়ার কারণে আমাদের এখানে মানুষের অনেক উপকার হয়েছে। তারা জানাচ্ছিলেন যে সিটি কর্পোরেশন সর্বপ্রথম এই আলোকায়নের ব্যবস্থা করে আমাদেরকে দুর্ভোগ থেকে অনেকখানি মুক্তি দিয়েছে এবং আরও যেই সমস্যাগুলো আছে তা যেন সমাধানে কর্পোরেশন পদক্ষেপ গ্রহণ করেন, এমনটা প্রত্যাশা করেছেন এখানকার বাসিন্দারা। এনামুল হক লিটন,
প্রগতি 24 টিভি চট্টগ্রাম।